হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে WBSSC গ্রুপ ডি মক টেস্ট সেট 4। যারা যারা সেট 1 থেকে সেট 3 পর্যন্ত না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেট ওয়াইজ পরপর ভিডিওস পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, গৌড় রাজ্যের প্রথম স্বাধীন ও সার্বভৌম শাসক কে ছিলেন? চারটি অপশন আছে, দেবপাল, ধর্মপাল, শশাঙ্ক, গোপাল। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্ক। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর এই কোশ্চেনের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরুত্বপূর্ণ স্বাধীন রাজা। তিনি আনুমানিক 590 থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। তারপর নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। চারটি অপশান আছে, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর এই কোশ্চেনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ প্রদান করেন। তারপর নেক্সট, সিন্ধু সভ্যতার কোন দেবতার আরাধনা প্রধানত করা হতো? বিষ্ণু, পশুপতি শিব, ইন্দ্র, ব্রহ্মা। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে পশুপতি শিব। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত শিলমোহরে একটি যোগাসনে বসা তিনমুখ মূর্তির চারপাশে হাতি, বাঘ, গন্ডার ও মোষ চিত্রিত রয়েছে, যাকে স্যার জন মার্শাল পশুপতি বা আদি শিব বলে উল্লেখ করেছেন। এছাড়া তারা মাতৃদেবী শক্তির পূজা করত। তারপর নেক্সট, সিজদা প্রথা কে প্রবর্তন করেছিলেন? চারটি অপশন আছে, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি পারস্যের রীতি অনুসারে এই প্রথা চালু করেন। তারপর নেক্সট কোশ্চেন, দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? চারটি অপশান আছে, নার্গিস দত্ত, দেবিকা রানী, আশা ভোসলে, লতা মঙ্গেশকর। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে দেবিকা রানী। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর এই কোশ্চেনের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার 1969 সালে প্রবর্তিত হওয়ার পর প্রথম প্রাপক ছিলেন অভিনেত্রী দেবিকা রানী, যিনি দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা নামে পরিচিত। তারপর নেক্সট, অর্থবিল সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 100 নম্বর ধারা, 101 নম্বর ধারা, 110 নম্বর ধারা, 123 নম্বর ধারা। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 110 নম্বর ধারা। তারপর নেক্সট, আগ্রা থেকে দিল্লিতে মুঘল রাজধানী কে স্থানান্তর করেছিলেন? চারটি অপশান আছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মুঘল সম্রাট শাহজাহান 1638 সালে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন এবং যমুনার তীরে শাহজাহানাবাদ নামে নতুন শহর গড়ে তোলেন। আগ্রার রাস্তা সরু হয়ে যাওয়া এবং দিল্লির কৌশলগত প্রশাসনিক সুবিধার কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নেন। তারপর নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। মগধের প্রাচীন রাজধানী কোনটি ছিল? পাটলিপুত্র, রাজগৃহ, চম্পা, বৈশালী। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজগৃহ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজগৃহ ছিল মগধের প্রথম এবং প্রাচীনতম রাজধানী। এটি পাহাড়ের বলয় দ্বারা বেষ্টিত একটি সুরক্ষিত শহর ছিল, যা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। তারপর নেক্সট, সোনালী চতুর্ভুজ প্রকল্প কোনটির সাথে সম্পর্কিত? রেলপথ, সড়কপথ, জলপথ, আকাশপথ। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে সড়কপথ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, পশ্চিমবঙ্গের আমন ধান কোন ঋতুতে রোপণ করা হয়? চারটি অপশান আছে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে বর্ষা। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এর সাথে সাথে আপনারা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের আমন ধান মূলত বর্ষা ঋতুতে রোপণ করা হয়। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে সাধারণত রূপা আমন ধানের চারা রোপণ করা হয় এবং এটি মূলত বর্ষাকালের বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষ করা হয়, যা শীতের শুরুতে কাটা হয়। তারপর নেক্সট, সবুজ বিপ্লব মূলত কোন ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছিল? চারটি অপশান আছে, ধান ও পাট, গম ও ধান, ডাল ও তৈলবীজ, আখ ও তুলো। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে গম ও ধান। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট,
ভারতের প্রমাণ দাগিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? চারটি অপশান আছে, দিল্লি, কলকাতা, মির্জাপুর, মুম্বাই। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে মির্জাপুর, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটি অপশান আছে, 1904, 1910, 1920, 1930। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে 1904, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এর সাথে সাথে আপনারা মনে রাখবেন যে 1904 সালের 21শে মে প্যারিস, ফ্রান্সে এই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটি গঠিত হয়েছিল। তারপর নেক্সট, নিচের কোনটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম? চারটি অপশান আছে, গুগল, ফেসবুক, আমাজন, ইয়াহু। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে ফেসবুক, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, ধরিত্রী দিবস বা আর্থ ডে এর জনককে? চারটি অপশান আছে, বারাক ওবামা, গেলর্ড নেলসন, সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে গেলর্ড নেলসন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, রূপদর্শী কার ছদ্মনাম? চারটি অপশান আছে, সমরেশ বসু, গৌরকিশোর ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্কর। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে গৌরকিশোর ঘোষ, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, কম্পিউটার বন্ধ করলে কোনটি ডেটা মুছে যায়? চারটি অপশান আছে, রম, হার্ড ডিস্ক, র্যাম, সিডি। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে র্যাম, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, 2026 সালে জানুয়ারিতে কোন ভারতীয় মহিলা শুটার ISSF জুনিয়র বিশ্বকাপে রৌপ্য পদক জিতেন? চারটি অপশান আছে, মহেশ্বরী চৌহান, পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলন, গনেমাত শেখন। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে গনেমাত শেখন, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, চৌসা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চারটি অপশান আছে, বাবর ও ইব্রাহিম লোদি, হুমায়ুন ও শের শাহ সুরি, আকবর ও হেমু, হুমায়ুন ও বাহাদুর শাহ। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হুমায়ুন ও শের শাহ সুরি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এর সাথে সাথে আমরা মনে রাখবেন যে 1539 সালের 26শে জুন বিহারের বক্সারের কাছে চৌসা যুদ্ধ মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শের শাহ সুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে শের শাহ সুরি মুঘল বাহিনী পরাজিত করে। তারপর স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন রিজনিং আছে। এখানে ফার্স্ট রিজনিং বলা আছে, যদি আজ রবিবার হয় তবে 10 দিন পরে মঙ্গলবার হবে। এটা ট্রু না ফলস, এটা বার করতে বলেছে। তাহলে সানডে তার এক সপ্তাহ বাদেও নিশ্চয় সানডে হবে, তার এক সপ্তাহ বাদেও সানডে হবে। এখানে বলেছে 10 দিন পর, সানডের এক সপ্তাহ পর সানডে, তার আরও 3 দিন পর, তাহলে 7 দিন এখানে হয়ে গেলো। তাহলে আর 3 দিন বাদ, সানডে 3 দিন বাদ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে সানডে 3 দিন বাদ কী কী বার হবে? মানডে, টুইসডে, ওয়েডনেসডে। তাহলে এই সানডের 10 দিন বাদ ওয়েডনেসডে হবে, মানে বুধবার, মঙ্গলবার হবে না। তাহলে অপশান কী হবে? অপশান বি, ফলস। তারপর নেক্সট রিজনিং, এ হলো বি এর ভাই, বি হলো সি এর মা, তাহলে সি এর সঙ্গে এর সম্পর্কটা কী? বি এর ভাইকে এ, বি এর ভাই হচ্ছে সি এর মা বি, সি এর মা হচ্ছে বি, তাহলে সি এর সঙ্গে এর সম্পর্কটা কি? মায়ের ভাই, কি হচ্ছে? মামা হচ্ছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট রিজনিং, 3, 7, 16, 35, 74। এখানে 3 থেকে 7, 3 গুণিত 2 প্লাস 1, 3 গুণিত 2 6 প্লাস 1 তবে 7 হচ্ছে। তাও 7 থেকে 16, 7 ইন্টু 2 প্লাস 2, 7 দুনে 14, 14 প্লাস 2 16। তারপর 16 থেকে 35, 16 ইন্টু 2 প্লাস 3, তার মানে এক এক করে প্লাসগুলো বাড়ছে। 16 ইন্টু 2 মানে 32, 32 প্লাস 3 35। তাহলে এরকম করে 74টা হবে। এবার 74-এর যে পরের সংখ্যা সেটা বার করতে বলেছে। তাহলে 74 ইন্টু 2 প্লাস 5। কেন 5 হলো? কারণ 35 থেকে 74, এখানে প্লাস 4 হতো, তাহলে 74 থেকে পরের সংখ্যা প্লাস 5 হলো। কত হবে এখানে? 148 আর 5-এ 153, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট রিজনিং, কিউব, স্পেয়ার, সিলিন্ডার, সার্কেল। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে সার্কেল। কেন সার্কেল হলো? কারণ কিউব, স্পেয়ার, সিলিন্ডার এইগুলো গোল নয়, কিন্তু সার্কেল হচ্ছে গোল, তার জন্য সার্কেল হচ্ছে ডিফারেন্ট, তার জন্য অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট রিজনিং, ম্যাচ দ্য ফলোয়িং, অক্সিজেন, ফিউল, কোল, গ্যাস। তাহলে অক্সিজেনের সঙ্গে গ্যাস যাবে,
ম্যাচ হবে, আর কোলের সঙ্গে ফিউল ম্যাচ হবে। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, একেরটা বি আর দুয়েরটা এ। তারপর নেক্সট রিজনিং, একজন ব্যক্তির দিকে ইশারা করে রীতা বলল, সে হলো আমার দাদুর একমাত্র ছেলে। রীতার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কটা কি? রীতার দাদু মানে গ্র্যান্ডফাদার, রীতার গ্র্যান্ডফাদার, তার ছেলে মানে কে হচ্ছে? রীতার বাবা হচ্ছে, আর কাকা হচ্ছে, আঙ্কেল হচ্ছে। কেন বাবা বা কাকা হচ্ছে? কারণ এখানে বলা নয় যে রীতার যে দাদুর তার দুটা পুত্র ছিল না একটা পুত্র ছিল, তাহলে এটা বাবা হতে পারে, কাকাও হতে পারে। এরপর বলছে তার ছেলে, মানে রীতার কি হচ্ছে? ভাই হচ্ছে। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ভাই। তারপর নেক্সট রিজনিং, আই, এয়ার, নোজ, হ্যান্ড। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হ্যান্ড। কেন হ্যান্ড হলো? কারণ আই, এয়ার, নোজ এগুলো হচ্ছে সেন্স অর্গান। আই দিয়ে দেখা যায়, এয়ার দিয়ে শোনা যায়, নোজ দিয়ে কোনো গন্ধ অনুভব করা যায়, আর হ্যান্ড দিয়ে কোনো কাজ করা যায়, কোনো অ্যাকশন করা যায়, কোনো কাজ করা যায়। তাহলে হ্যান্ডই হচ্ছে ডিফারেন্ট। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট রিজনিং, বিই, জে, কিউ, জেড। বিই প্লাস 3, ই থেকে জে প্লাস 5, জে থেকে কিউ প্লাস 7, কিউ থেকে জেড প্লাস 9 প্লাস 11। তাহলে জেডের পরের যে 11 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা কি? এইচ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, সব আয়তক্ষেত্রের কর্ণ সমান নয়। এটা সম্পূর্ণ ভুল। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কেন অপশান ডিটা সঠিক উত্তর হবে? কেন? কারণ আয়তক্ষেত্র, এটি হচ্ছে আয়তক্ষেত্র, এর সব কর্ণ সমান কি? এই দুটি কর্ণ সমান আর এই দুটি কর্ণ সমান, তাহলে সব কর্ণ তো সমান নয়, চারটি কর্ণ সমান নয়। এখানে যদি বলতো যে দুটি কর্ণ সমান তাহলে ট্রু হতো, কিন্তু এখানে বলে চারটি কর্ণ, সব কর্ণই সমান হয়, এটা ফলস। তারপর নেক্সট রিজনিং, ম্যাচ দ্য ফলোয়িং, টিচার, ক্রপ, ফার্মার, স্টুডেন্ট। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে টিচার হবে স্টুডেন্ট আর ফার্মার হবে ক্রপ। তাহলে অপশান বি, একেরটা বি আর দুয়েরটা এ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন অ্যারিথমেটিক আছে। ফার্স্ট পার্ট ম্যাথ হচ্ছে বার্ষিক 4% সরস্বতী কিছু পরিমাণ টাকার উপর 4 বছরের সুদ, বার্ষিক 5% সরস্বতী সেই একই পরিমাণ টাকার উপর 3 বছরের সুদ, এর থেকে 80 টাকা বেশি, আসলের পরিমাণ তাহলে কত টাকা? এইরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা একটা সূত্র মনে রাখবেন, সেই সূত্রটি হচ্ছে পি আর টি বাই 100। এই সূত্রটি আপনারা মনে রাখবেন। এরপর এই সূত্রের দ্বারাই আমাদের এই ম্যাথের অ্যান্সারটি বেরোবে। তাহলে এই অঙ্কতে দুটি পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে বার্ষিক 4% সরস্বতীতে একই পরিমাণ টাকা 4 বছরের সুদ দিয়েছে, আরেকটা হচ্ছে বার্ষিক 5% সরস্বতীতে সে একই পরিমাণ টাকার উপর 3 বছর সুদ দিয়েছে। তারপর লাস্টে বলা আছে যে 80 টাকা বেশি। যে 3 বছরের সুদ, সেই 3 বছরের সুদের থেকে 80 টাকা যদি বেশি হয় তবে 4 বছরের সুদ হবে। এখানে 4 বছর আর এখানে 3 বছর, মাইনাস করলে কত হচ্ছে? 1 বছর হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে 1 বছরের সুদ হচ্ছে 80 টাকা। তাহলে এখানে কী করতে হবে? পি যেহেতু বার করতে বলেছে, পি ইন্টু 4% বলেছে, 4, আবার 4 বছর বলেছে, তাহলে ইন্টু 4 বাই কত? 100, কারণ এখানে 100 বলেছে। তাহলে মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ 4 বছরের থেকে 3 বছর মাইনাস করলে তবেই তো 80 টাকা বেশি সুদটা বেরাচ্ছে, তাহলে মাইনাস। তাহলে পি এখানে বলে নেই, তাহলে পি ইন্টু 5, কারণ 5% বলেছে আর এর মানটা হচ্ছে 5, ইন্টু 3 বছর যেহেতু বলেছে, বাই 100 সমান কত? 80। কেন 80 হলো? কারণ এটার থেকে এটা মাইনাস করলে তবে 80 হয়ে যাচ্ছে। তারপর এই পার্টটা আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন। এখানে আপনাদের অ্যান্সার বেরাচ্ছে 8000। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট ম্যাথ, কোনো একটি গ্রামে 3650 জন গ্রামবাসীর মধ্যে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কের সংখ্যার অনুপাত 7:3। গ্রামটিতে তাহলে প্রাপ্তবয়স্কের সংখ্যা কত? এখানে গ্রামে কতজন আছে? 3650
50 জন। এরপরে ইনটু দিয়ে প্রাপ্তবয়স্ক, যেহেতু বলেছে প্রাপ্তবয়স্ক সংখ্যাটি বার করতে হবে, তাহলে প্রাপ্তবয়স্ক অনুপাত কত 7। এই গ্রামটিতে প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্ক দুজন আছে, তার নিচে কি বসবে 7/7 আর 3 যোগ করে 10, কারণ প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্ক টোটাল অনুপাতটা এখানে নিচে বাই করে বসবে। তাহলে কাটাকাটি করি, 10 0 0 কাটলো, 365 আর সাথে গুণ করলে হবে 2555। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট ম্যাথ। স্টুডেন্টস এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে যদি x - 2, x, x + 2, x + 4 এবং x + 6 সংখ্যাগুলো গড় যদি 10 হয় তাহলে x এর মান তাহলে কত? কটা x আছে? 5টা x আছে, 5টা x আছে এখানে, তাহলে 5x প্লাস দিয়ে এখানে 2 4 6 কত 12, 12 সঙ্গে -2 কত হচ্ছে 10। এরপর এখানে 5টি সংখ্যা আছে, তাহলে বাই 5, এখানে 5x + 10 এর সঙ্গে 5 ভাগ করলে কত হচ্ছে x + 2 সমান 10। কেন সমান 10 হলো? কারণ 5x + 10 এর গড় হচ্ছে x + 2 আর এখানে সংখ্যাগুলো গড় বলা আছে 10, তাহলে x + 2 সমানই 10। 2টা এদিকে মাইনাস হয়ে চলে গেলো -2, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 8। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট ম্যাথ। একটি অফিসে 40% মহিলা কর্মী আছেন, মহিলা কর্মীদের মধ্যে 40% এবং পুরুষ কর্মীদের মধ্যে 60% আমার পক্ষে ভোট দিয়েছেন, আমি মোট কত শতাংশ ভোট পেয়েছি? তাহলে এখানে মোট ধরে নিই কর্মী সংখ্যা হচ্ছে 100%, মোট ধরে নিই। এখানে মহিলা কর্মী সংখ্যা বলে 40%, তাহলে মহিলা সংখ্যাটাকে ধরে নিই 40x, কারণ 40% বলেছে। এরপর এই 40%-এর মধ্যে 40% বলেছে ভোট দিয়েছে আমাকে, তাহলে কত হচ্ছে মহিলার সংখ্যা 16x। তাহলে এখানে 40% মহিলা কর্মী আছে, আর বাকি 60% কারা হবে? পুরুষরা হবে। তাহলে 60x ইন্টু 60x-এর মধ্যে 60% ভোট দিয়েছে, তাহলে পুরুষদের সংখ্যা কতজন হবে? 36x হবে। 16x প্লাস 36x, কেন প্লাস হলো? কারণ এখানে মোট চেয়েছে, তাহলে 52x হচ্ছে, 52x হচ্ছে। এখানে কত শতাংশ বলেছে? 52%। তারপর নেক্সট ম্যাথ। দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির যোগফল হবে তাহলে কত? দুটি 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে দুটি সংখ্যা একটি ধরি 29x, কারণ গসাগু 29 বলেছে, আর আরেকটি ধরি 29y। এদের লসাগু কত হচ্ছে 29xy, 29xy সমানই 4147। কেন? কারণ 29x আর y এর লসাগু বলেছে 29xy, আর দুটি সংখ্যার লসাগু বলেছে 4147, তাহলে 29xy সমানই 4147। xyটা এখানে থাকলো 4147-এর নিচে 29টা চলে গেল, তাহলে 29-এর সঙ্গে 4147 কাটাকাটি করলে কত হচ্ছে 143। এরপর 143-এর গুণনীয়ক বার করতে হবে। 143-এর গুণনীয়ক একটা 143 ইন্টু 1 হয়, আর একটা 13 ইন্টু 11 হয়। তাহলে এখানে 143 ইন্টু যে 1টা আছে এটা নেওয়া যাবে না, তা নিতে হবে কোনটি? 13 ইন্টু 11। 13টা x হয় আর 11টা যদি y হয়, তাহলে 29x, তাহলে 29 ইন্টু 13। কেন 13 হলো? কারণ এক্সের জায়গায় তার ভ্যালুটা পুট করে দিতে হবে, তাহলে এক্সের ভ্যালুটা কত 13, তাহলে 29 ইন্টু 13 আর 29 ইন্টু 11, একটা হচ্ছে 319 আর একটা হচ্ছে 377। 319 আর 377 যোগ করলে কত হচ্ছে 496। অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
তারপর নেক্সট ম্যাথ, বার্ষিক 4% সরল সুদে 5 বছরে 6,000 টাকা যত পরিমাণ সুদ হবে সমপরিমাণ সুদ কত বছরে বার্ষিক 3% সরল সুদে 8,000 টাকা হবে। তাহলে এখানে এই যে পার্টটা আছে বার্ষিক 4% সরল সুদে 5 বছর 6,000 টাকা যত পরিমাণ সুদ হবে, এটাতে রেটও বলা আছে, টাইমও বলা আছে, আসলও বলা আছে। আর এখানে তারপরে পার্টটাতে সমপরিমাণ সুদ কত বছর বার্ষিক 3% সরল সুদ 8,000 টাকা, মানে এখানে টাইমটা বার করতে হবে। 3% বলা আছে আর আসল বলা আছে। এই অঙ্কের ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ হবে সেই সূত্রটা আমি আগের অঙ্কতেই বলে দিয়েছি, PRT/100। ওই PRT/100 সূত্রটা ইউজ করে আমাদের এই অ্যান্সারটা বেরাবে। আসলটা কত? P 8,000। কেন এটা প্রথমে এই পার্টটা কেন প্রথমে করলাম? কারণ এখানে টাইমটা বার করতে বলেছে, তাহলে তার জন্য এই পার্টটা প্রথমে 8,000 ইন্টু 3, রেট 3 বলেছে, টাইম বলে না, এটা T/100 সমান কত? সমান এই পার্টটা, কারণ এটা সমানই এটা, আসল 6,000 ইন্টু রেট কত 4 ইন্টু টাইম 5/100। এরপর 0 0 কেটে গেল, 240টি সমান এখানেও 0 0 কেটে গেল, 240 আর ইন্টু 5 মানে কত 1200। 240টা এদিকে চলে যাবে, তাহলে 1200/240 কাটাকাটি করতে হবে। 240 আর 1200 কাটাকাটি করে কত হচ্ছে 5, তাহলে টি এর ভ্যালুটা কত বেরালো 5, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট ম্যাথ, একটি ক্লাসে 8 জন ছাত্রের গড় বয়স এ বছর, এদের মধ্যে এস জনের গড় বয়স বি বছর হলে বাকি ছাত্রদের গড় বয়স কত? এখানে 8 জন ছাত্রের গড় বয়স বলা আছে, তাহলে 8 জন ছাত্রের মোট বয়স কত? আর এ হচ্ছে 8 জন ছাত্রের মোট বয়স, আর এস জন ছাত্রের গড় বয়স বলা আছে বি বছর, তাহলে এস জন ছাত্রের মোট বয়স কত? SB। এস জন ছাত্রের মোট বয়স হচ্ছে SB। বাকি ছাত্র মানে R-S। কেন R-S হলো? কারণ বাকি বার করতে গেলে মাইনাস করতে হবে, আর এখানে আর জন ছাত্র বলেছে আর এস জন ছাত্র বলেছে, RA আর SB এই দুটো হচ্ছে বয়স, তাদের বয়স এখানে কতজন আছে 8 জন আর এস জন বলেছে, তার জন্য R-S। তারপরে এখানে ছাত্রদের মোট বয়সটা দিতে হবে, মোট বয়স কত? RA - SB। কেন মাইনাস হলো? কারণ বাকি ছাত্র বলেছে, তাহলে RA - SB। এরপর এখানে গড় বয়স বলেছে, তাহলে গড় বয়স বার করতে গেলে প্রথমে উপরে RA - SB, তারপর নিচে ছাত্রের সংখ্যা R-S। তাহলে গড় বয়স বার করতে গেলে কী করতে হবে? উপরে ছাত্রগুলোর মোট বয়স আর নিচে ছাত্রগুলোর মোট সংখ্যা, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, RA - SB/R-S। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, 34-এর 250%, এর 50%, এর 80% সমান কত? 34-এর এর বলেছে, তার মানে 34 ইন্টু এর মানে ইন্টু হবে 250%, পার্সেন্ট তুলে কী হবে 250/100, পার্সেন্ট তুলে নিচে 100 হয়, ইন্টু আবার এর বলেছে তার জন্য ইন্টু হলো 50%, পার্সেন্ট তুলে দিতে হবে 50/100, আবার এর বলেছে ইন্টু 80%, পার্সেন্ট তুলে দিতে হবে 80/100। এরপর কাটাকাটি করতে হবে, প্রথমে শূন্যগুলা কাটা যাক, সব শূন্য কাটা হয়ে গেছে। এরপর 5 5-এ 25, 5 2-এ, তারপর 5 1-কে 5, 5 2-এ 10, 2 4-এ, 2 1-কে 2, 2 2-এ 4, 2 1-কে 2, 2 5-এ 10, আর 5 আর 5 1। তাহলে এখানে কাটাকাটি করলে আর কোনো সংখ্যা বেঁচে থাকলো না, শুধুমাত্র 34টি বেঁচে রইল, তাহলে 34 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে আপনারা লক্ষ্য করে দেবেন অপশানের মধ্যে এখানে কোনো 34 অপশানটা নাই, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কোনোটি নয়। তারপর নেক্সট, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 ও 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 ও 25 ভাগশেষ থাকবে? তাহলে
এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে 12, 18 ও 27-এর লসাগু বার করতে হবে। 12, 18 এবং 27-এর লসাগু কত হবে? 108। 108-এর 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম গুণিতক বার করতে হবে। 108-এর 4 অঙ্ক বিশিষ্ট গুণিতক বার করার জন্য 108 ইন্টু 92 করতে হবে, তবেই তো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বেরাবে। তাহলে 108 ইন্টু 92 অত হচ্ছে 9936। এখানেই অনেক স্টুডেন্টস ভুল করে দেয়। এখানে 9936 বেরিয়ে যায়, তার মানে অনেকজন স্টুডেন্টস 9936 টিক দিয়ে চলে আসে, কিন্তু 9936 অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ আপনারা অঙ্কেতে লক্ষ্য করে দেখবেন যে 12, 18, 27 আর 10, 16, 25 এদের সংখ্যাগুলোর মধ্যে কত সংখ্যার ডিফারেন্স আছে। 12 থেকে 10 2-এর ডিফারেন্স আছে, 18 থেকে 16 2-এর ডিফারেন্স আছে, 27 থেকে 25 2-এর ডিফারেন্স আছে। তাহলে এখানে যে সংখ্যাটা বেরালো 9936, তার মানে এখানে 2-এর ডিফারেন্স হবে। তাহলে কত হচ্ছে? 9934। 9934 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান বি হবে না, অপশান এ হবে। তারপরে নেক্সট ম্যাথ, এ এবং বি দুজনেই 4000 টাকা করে পেয়েছে এবং সি 2000 টাকা করে পেয়েছে। তাহলে সি, বি এবং এ কি অনুপাতে টাকা নিজেদের মধ্যে বন্টন করেছে? এখানে সি, বি এবং এ কি অনুপাতটা বার করতে বলেছে, কি অনুপাতে টাকাটা বন্টন করেছে। তাহলে অনুপাত বার করার জন্য এর কত টাকা পেয়েছে? 4000। বি কত পেয়েছে? 4000। সি কত পেয়েছে? 2000। টাকার সংখ্যাগুলো দিয়ে অনুপাত বের করতে হবে। তাহলে এখানে 0 0 কেটে গেল, 4 4 2। 4 4 2টা আরও কাটা যাবে, 2:1। এই অনুপাতে তারা নিজেদের মধ্যে টাকা বন্টন করবে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এ 4000, বি 4000, সি 2000, এদের টাকার অঙ্কগুলো রেখে দিলাম। তারপরে টাকার অঙ্ক থেকেই আমাদেরকে সি, বি এবং এ কী অনুপাতে টাকাটা তারা বন্টন করবে সেটা বার করতে হবে। তাহলে এখানে 0 0 সব কেটে গেলাম, সব শূন্যগুলো কেটে গেলাম, সব শূন্য কেটে গেলাম। তারপর 4:4:2 এটাকে আরও কাটা যাবে, 2:2:1। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।